নমস্কার সবাইকে। তো গত ভিডিওতে আমরা ফাইলের ডিটেলিংটা শিখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা ফুটিংয়ের যে ডিটেলিং ওটা শেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে গত ভিডিওর যে আমরা ফাইলের যে ডিটেলিংটা করেছিলাম ওইটা, আর আজকে আমরা করব হচ্ছে ফুটিংয়ের। তো আমাদের হচ্ছে ফুটিং একটা দেওয়া আছে, যার আমাদের একটা ফুটিং দেওয়া আছে হচ্ছে 8 ফিট বাই 10 ফিটের একটা ফুটিং দেওয়া আছে। তার ভিতরে একটা হচ্ছে কলাম দেওয়া আছে 12/3 12/30। এখন হচ্ছে আমরা এটাকে আমরা কি করব, ডিটেইলিং করা শুরু করব। এই জন্য আমরা কাজের সুবিধার জন্য আমরা এটাকে প্রথমে রোটেট করে নেব কিবোর্ড থেকে আর ও ইন্টার। রোটেট করে আমরা জাস্ট সিম্পলি এটাকে রোটেট করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা এখন ডিটেইলিং কাজ শুরু করার জন্য আমরা কি করব, জাস্ট আমরা হচ্ছে এটাকে একটু মুভ করি। ওকে, এখন ডিটেইলিংয়ের প্রথম স্টেপ হচ্ছে আমরা কতগুলো কনস্ট্রাকশন লাইন নেব। এই চারটা যে জয়েন্ট আছে আমাদের, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই চারটা জয়েন্টে আমরা চারটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন নেব। তো কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে কিবোর্ড থেকে XL ইন্টার। এই জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করব XL ইন্টার। হ্যাঁ, এখন যেহেতু আমরা হচ্ছে কনস্ট্রাকশন লাইনগুলো হচ্ছে আমরা ভার্টিক্যালি নেব, এই জন্য আমরা ভার্টিক্যালের জন্য ভি ইন্টার করব, তাহলে ভি ইন্টার। এখন আমরা চারটা পয়েন্টে চারটা কনস্ট্রাকশন লাইন ড্র করি। ওকে, তো কনস্ট্রাকশন লাইন ড্র করা শেষ হলে আমরা কমান্ড থেকে বের হয়ে জন্য এসকেপ বাটনটা প্রেস করব। ওকে, এখন আমরা একটু নিচে গিয়ে একটা রেফারেন্স লাইন নেব, যেটার উপর থেকে আমরা আমাদের ফুটিংটা ডিটেইলিং শুরু করব। এই জন্য আমি লাইন কমান্ডে যাব। এখানে ওটা আমরা সিম্পলি হচ্ছে কিবোর্ড থেকে L ইন্টার দিব, দেন হচ্ছে আমরা একটা লাইন নেব। ওকে, এটা আমার হচ্ছে রেফারেন্স লাইন, এর উপর থেকে হচ্ছে আমি ডিটেইলিংগুলো শুরু করব। তো আমরা জানি হচ্ছে ফুটিংয়ের নিচে হচ্ছে একটা ব্রিকশলিং থাকে, মাটির উপরে একটা ব্রিকশলিং থাকে। ব্রিকশলিংয়ের উপর হচ্ছে আমার সিসি ডালাইটাকে, সিসি ডালাইটাকে হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্টগুলো বিছানো শুরু হয়। তো সেজন্য আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দুইটা অফসেট নেব, একটা হচ্ছে আমরা ব্রিকশলিংয়ের জন্য, আরেকটা হচ্ছে আমরা সিসির জন্য। এই জন্য আমরা অফসেট নেব ও ইন্টার 3 ইন্টার। আমরা 3 ইঞ্চি দুইটা অফসেট নেব, 3 ইঞ্চি 3 ইঞ্চি। ওকে, এখন ধরলাম যে আমরা যে ফুটিংটা ডিটেইলিং করব ওই ফুটিংয়ের ডেপথ হবে 30 ইঞ্চ। এই জন্য আমরা আবার অফসেট নেব ও ইন্টার 30 ইন্টার। ওকে, এখন আমার যে বাদ বাকি যে লাইনগুলো আছে এগুলো আমি ট্রিম করে দেব। এই জন্য আমরা কিবোর্ড থেকে টি আর ইন্টার, দেন এগুলো ডিলিট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে উপরের লাইনগুলো ডিলিট করে দেব। দেখেন, উপরের লাইনগুলো ডিলিট করার জন্য আমি যদি সিম্পলি টি আর করি, ট্রিম করি, সেক্ষেত্রে আমার শুধু এই পর্যন্ত হচ্ছে আমার লাইনগুলো ডিলিট হয়ে যাবে, আর এর উপরে যে লাইনগুলো এগুলো থেকে যাবে। ঠিক আছে, দেখেন আমি যখন ট্রিমটা নিয়ে যাব তখন শুধুমাত্র এই দাগ পর্যন্ত হচ্ছে আমার লাইনগুলো ডিলিট হচ্ছে, কিন্তু উপরের লাইনগুলো থেকে যাচ্ছে। তো আমি চাই যে আমার এই লাইন থেকে উপরে যে লাইনগুলো আছে এগুলো একেবারে এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো সেজন্য কি করব, এই লাইনটা আমরা সিলেক্ট করব, তারপর আমরা টি আর ইন্টার ক্লিক করে ডিলিট করে দেব। এখন দেখেন আমার উপরে আর কোনো লাইন নাই, আমার সবগুলো লাইন ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এগুলো হচ্ছে কলামের জন্য, এগুলো এখন আমাদের দরকার নেই, সেজন্য আমি একটু ডিলিট করে রাখি। এখন আমরা হচ্ছে নিচে হ্যাশ কমান্ড ইউজ করব। প্রথমে হচ্ছে আমাদের ব্রিক, তারপর হচ্ছে আমাদের সিসি। ঠিক আছে, এখন ব্রিকের জন্য আমরা একটা হ্যাশ কমান্ড নেব, HA ইন্টার। হ্যাশ কমান্ড থেকে আমরা NSI31 যেটা আছে ওইটাকে নিয়ে এখানে প্রেস করব। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একদম পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। তো এটা সলভ করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে যে স্কেলিং অপশনটা আছে, আমরা এখানে জাস্ট স্কেলটা বাড়াই দেব। এখানে আমি স্কেল দিলাম হচ্ছে 45 ইন্টার। হ্যাঁ,
ঠিক আছে। স্কেল দেওয়ার পর দেখতেছি যে আমার লাইনগুলো ভার্টিক্যাল নাই, একটু অ্যাঙ্গেল করে আছে। তো এই জন্য আমাদের আবার কি করতে হবে, এর অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে হবে। আমরা এখানে আবার যাব, এখানে যে অ্যাঙ্গেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 0 আছে। তো এটাকে আমি যদি 45 করে দিই, 45 ইন্টার, তাহলে হচ্ছে আমার এগুলা কি সোজা হয়ে গেছে। তো আমরা নিচের ব্রিকের যে হ্যাশটা ওটা দিলাম, এখন হচ্ছে কংক্রিটের হ্যাশ দিব। এই জন্য আমরা আবার হ্যাশ কমান্ডটা অ্যাক্টিভ করব। হ্যাশ কমান্ড অ্যাক্টিভ করে এখন এয়ার কনক্রিট যেটা আছে আমরা ওইটাকে প্রেস করব। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের নিচের ব্রিক শোলিং দেওয়া শেষ, তারপর হচ্ছে আমাদের কংক্রিটও সিসি ডালাই দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা রিভারগুলো বসাবো। তো ধরলাম যে এই ফেস থেকে সিসি ফেস থেকে হচ্ছে আমরা 3 ইঞ্চি মতো হচ্ছে আমরা কি করি, 3 ইঞ্চি উপরে হচ্ছে আমাদের রিভারটা থাকে, এই জন্য আবার 3 ইঞ্চি অফসেট নেব। এই জন্য 0 ইন্টার, তারপর হচ্ছে 3 ইন্টার, 3 ইঞ্চি অফসেট নিলাম। তো ফুটিংয়ের হচ্ছে আমার দুই পাশে আবার ক্লিয়ার কভার থাকবে 3 ইঞ্চ 3 ইঞ্চ করে, এই জন্য আমরা আবার দুই পাশ থেকে 3 ইঞ্চ করে নিলাম। ওকে, তো এখানে আমরা আগে যেভাবে ট্রিম করেছি ওই ট্রিমের ট্রিকটা এখানে অ্যাপ্লাই করব। আমরা চাচ্ছি হচ্ছে এই নিচের লাইনের নিচে যেগুলো এই এক্সিস্টিং এই লাইনের যে পোর্শনগুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে, সেজন্য আমি এই লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন TR ইন্টার দিলাম, এরপর এখান থেকে এগুলো ডিলিট, এরপর এখান থেকে ডিলিট। ওকে, আমাদের এই দিকের অংশগুলো লাগবে না, সেজন্য আমি এগুলো ডিলিট করে দিই, TR ইন্টার। ওকে ওকে, তো আমাদের রিভারটা যেটা আসবে, আমাদের এই রিভারটা তো আর একদম আমাদের টপ সারফেস পর্যন্ত যাবে না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট লাইন বরাবর যাবে। এটা হচ্ছে ব্যান হয়ে একটা নির্দিষ্ট লাইন বরাবর যাবে। তো এই লাইনটা কত হয়, ওইটা সাধারণত 12 dBর মধ্যে দেওয়া হয়। ধরলাম যে এখানে আমি কতবার ইউজ করব, 16 mm এর বার ইউজ করব। ধরলাম যে আমরা এখানে হচ্ছে 16 mm এর বার ইউজ করব। তো সেজন্য আপনারা হচ্ছে ওই রডের ডায়াটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করবেন, তাহলে যত আছে তত লেন্থ হচ্ছে আপনারা এখানে দিবেন। ঠিক আছে, তো আমি একটা অ্যাজিউম করে নিচ্ছি যে ধরেন এখান থেকে হচ্ছে আমাদের 10 ইঞ্চ পর্যন্ত যাবে। ঠিক আছে, তো আমি এই জন্য আমি আগে 10 ইঞ্চ পর্যন্ত একটা অফসেট নিব। এখান থেকে এখানে একটা লাইন টানলাম রেফারেন্স হিসেবে, এটাকে আমি অফসেট করবো হচ্ছে 10 ইঞ্চ। ও ইন্টার 10 ইন্টার। তো ধরলাম যে আমার রিভারটা এতদূর পর্যন্ত উঠবে না, আমি একটু বাড়িয়ে দিলে ভালো হবে, এমবি একটু বাড়াই দিই। আমি ধরলাম যে এখানে 12 ইঞ্চ গেল। ঠিক আছে, ওকে। তো এখন আমার এই রেফারেন্স লাইনটা এখন আর আমাদের দরকার নেই, সেজন্য আমি এটাকে ডিলিট করে দিব, ডিলিট। তারপর হচ্ছে উপরে যে মানে হচ্ছে আমার রিভারটা এসে এতটুকু পর্যন্ত মানে বেঁকে যাওয়া অংশ এতটুকু পর্যন্ত থাকবে, তারপর বাদ বাকি অংশগুলো আমি চাইলে এখন ডিলিট করে দিতে পারি। এই জন্য আমি আবার ট্রিম কমান্ড ইউজ করবো, TR ইন্টার, এগুলো ডিলিট দিব, ট্রিম করবো এগুলা, এটাও লাগবে না, সরি, এটা ডিরেক্টলি লাইনটা ডিলিট করতে পারতাম আমরা, তো করতেছি এখন করে ফেলি। ওকে, এটা হচ্ছে আমার এখন কি রিভার একটা হয়ে গেল। ঠিক আছে, এখন ধরলাম যে এখানে হচ্ছে আমার 6 ইঞ্চ করে করে আমার মেন এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন বার। ঠিক আছে, এখন হচ্ছে বাইন্ডিং বারগুলো ধরলাম যে আমি 6 ইঞ্চ পর পর করে আমাদের বাইন্ডিং বারগুলো হবে। এজন্য আমি ইউজ করব আমার রিভারটা নিয়ে আসার জন্য ডোনাট কমান্ড। এজন্য আমি কিবোর্ডটাকে ইউজ করব DO ইন্টার। ইনসাইড রেডিয়াস হবে আমাদের 0, আউটসাইড রেডিয়াস হবে আমাদের 1.5 ইন্টার। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে বসাইলাম একটা রিভার। তারপর এটাকে কি করব, এটাকে সিলেক্ট করে আমরা অ্যারে করব। ঠিক আছে, এটাকে কি করব এখন অ্যারে, এই জন্য AR ইন্টার। ঠিক আছে, যেহেতু এটা আমাদের একটা কি সোজা একটা রিভার, এই জন্য আমরা এখানে সিলেক্ট করবো ফার্টে সিলেক্ট করার পরে
আমরা সিলেক্ট ফার্ট কার্ভ, ফার্টটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমার অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কি করব, আমি দিব হচ্ছে স্পেসিংটা রাখবো, আমি বলছিলাম যে বার টু বার স্পেসিং হবে আমার কত 6, এই জন্য আমি এখানে এই যে বাম পাশের কর্নারে দেখবেন যে বিটুইন, ঠিক আছে, বিটুইন দ্য কর্নারে কত আছে 1 ইঞ্চ করে আছে, এই জন্য আমি এখানে করে দেবো 6 ইন্টার। তো একটা রিভার আমাদের আবার বাইরে চলে গেছে, আমরা ওইটাকে ভিতরে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে দেখেন এখানে একটা রিভারকে যদি সিলেক্ট করি আমার সবগুলো রিভার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কী করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার জন্য আমরা কিবোর্ড থেকে এক্স ইন্টার ক্লিক করব, তাহলে এখন হচ্ছে আমি একটা একটা করে রিভার সিলেক্ট করতে পারবো। এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এম ইন্টার মুভ করব, একটু ভিতরে নিয়ে আসবো এটাকে, ওকে বসাই দিলাম। তো এটা হচ্ছে আমাদের কি আমাদের মেন বার আর হচ্ছে ডিস্ট্রিবিউশন বারগুলো দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা কলাম নিয়ে কাজ করব। তো আগে এগুলোকে আমরা একটু লেয়ারে নিয়ে যাই, দেখতে সবগুলো একই রকম লাগতেছে। তো সবগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর লেয়ার থেকে আমার রিভারে দিয়ে দেব, ওকে। নিচেরটা আমাদের রিভার, ওকে। এখন দেখে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে আমার রিভার, এটা হচ্ছে মেইন বার, এটা হচ্ছে আমাদের গোলগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বার, ঠিক আছে। এখন আমি কলাম আঁকার জন্য একটা কমান্ড নিই, আবার আমরা কি কমান্ড নেব, কনস্ট্রাকশন লাইন নেব, আমরা আবার কি নেব, কনস্ট্রাকশন লাইন, ঠিক আছে। কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য আমাদের শর্টকাট কমান্ড হচ্ছে আমাদের এক্স এল ইন্টার, যেটা আমি আবার ভার্টিক্যালি নেব, এই জন্য ভি ইন্টার। কলাম পেজ থেকে আমরা এখন কনস্ট্রাকশন লাইনগুলো নেই এখানে আর এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কলাম। এখন হচ্ছে কলাম যেহেতু হচ্ছে কি আমাদের কলাম হচ্ছে কি হয়, নিচের যেহেতু গ্রাউন্ডের নিচে থাকে সেজন্য আমাদের নিচের ক্লিয়ার কাভারটা একটু বেশি থাকে, প্রায় 3 ইঞ্চ করে থাকে ক্লিয়ার কাভার। আর এই জন্য আমরা হচ্ছে অফসেট নিব 3 ইঞ্চ করে, ঠিক আছে। এই জন্য আমরা ও ইন্টার 3 ইন্টার, ওকে ওকে। তারপর এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন এগুলো হচ্ছে ধরেন এগুলো হচ্ছে আমাদের রিভার, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমাদের কি রিভার। ধরেন যে আমি আরও মাঝখানে 2টা রিভার দিব, সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের আবার লাইনটাকে কপি করতে হবে। প্রথমে আমি একটা লাইন নিই, এই জন্য আমি কিবোর্ড থেকে এল ইন্টার ক্লিক করে এটাকে আমি হচ্ছে সমানভাবে ভাগ করি। এই জিনিসটাকে এই মাঝখানে যে অংশটা আছে ওইটাকে আমি হচ্ছে 3 ভাগে ভাগ করব, ঠিক আছে। 3 ভাগে ভাগ করে 2 ভাগে হচ্ছে আমি 2টা রিভার প্লেস করব। এই জন্য আমি হচ্ছে কিবোর্ড থেকে ডিভাইড কমান্ড ইউজ করব, DIB ইন্টার, ঠিক আছে। এরপর যে লাইনটাকে আমি ডিভাইড করতে চাচ্ছি ওই লাইনটাকে আমি সিলেক্ট করব, ওকে। কয়টা অংশে এখন ভাগ করতে চাচ্ছি আমি 3টা, 3 ইন্টার, ওকে। এখন হচ্ছে এটাকে কপি করে আমি এগুলোতে বসাই দিব, CO ইন্টার, এখানে একটা বসাই দিলাম আর এখানে একটা বসাই দিলাম। এখন যে এই লাইনগুলো আমার আর লাগতেছে না, তাই যে পয়েন্টগুলো নিচ্ছে ওই পয়েন্টগুলো আমার এখন লাগবে না, এই জন্য পয়েন্টগুলো আমি এখন ডিলিট করে দেব। আমার এই রেফারেন্স লাইনটাও এখন দরকার নেই, সেজন্য এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এখন আমাদের এটা হচ্ছে সিসি হবে, তাই আমাদের এটা এই পোর্শনটা আর দরকার নেই। তাহলে আমি কি করব, এই লাইনটাকে সিলেক্ট করে আমি TR ইন্টার এই লাইনটা ডিলিট করে দিলাম, এই লাইনটা ডিলিট করে দিলাম। কেন ডিলিট করে দিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে শুধু রিভারগুলো থাকবে আর এটা তো আমাদের সিসি ঢালাই হবে, সেজন্য আমি এই লাইনগুলো কি করলাম, ডিলিট করে দিলাম। এটা যেহেতু একই, এটাও সিসি হবে, সেহেতু আমি এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম। আমি TR ইন্টার দিয়ে এই লাইনগুলো ডিলিট করে দিই, তাহলে ওকে।
এখন আমাদের রিভার তো আর একদম নিচ পর্যন্ত যাবে না, মানে কলাম থেকে যে রিভারগুলো আসবে বা যে রডগুলো আসবে ওগুলো তো আমার একদম নিচ পর্যন্ত যাবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে এই রডের উপর এসে এভাবে বসে যাবে, এই বরাবর বসে যাবে। তো আমি ওইটা করি, ধরলাম ওটা একটা নির্দিষ্ট লাইন, তো ধরলাম যে আমি এখানে একটা অ্যাজিউম করে লাইন দিই, ধরলাম যে এখান থেকে শুরু হয়ে সরি এটুকু আসলো, এটাকে আমি একটু নিচে নামাইতে হবে। আই এম ইন্টার ওকে। তো যেহেতু হচ্ছে উপর থেকে যে রড আসবে সেটা হচ্ছে এদিক থেকে এসে এভাবে বেঁকে যাবে, তো আমার নিচের পোর্শনগুলো আমার আর প্রয়োজন নেই। সেই জন্য আমি কি করতে পারি, এগুলোকে ট্রিম করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি। এই জন্য আমি এখানে ক্লিক করে TR ইন্টার এই পুরো লাইনটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের এই দিকে যেভাবে আছে আমি ভাবলাম যে সেম এদিকেও আছে, এই লাইনটাকে আমি আরেকটু এক্সটেন্ড করে দিই। ওকে, এখন ধরলাম যে এইরকম করে আমার এই পাশেও আছে, সেজন্য এটাকে কী করবো, আমি এটাকে হচ্ছে মিরর করে দিব, যেহেতু যাতে ইকুয়াল ডিস্টেন্স হয়, সেজন্য MI ইন্টার মিরর করব। ওকে, এটা বলছে ইরেজ সোর্স অবজেক্ট। আমরা সোর্স অবজেক্টটা যদি ইয়েস দিই তাহলে আমাদের এইদিকে অংশটা হচ্ছে ডিলিট হয়ে যাবে আর এদিকে এসে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে কি দিব, নো দিব, তাহলে দুই পাশে থেকে যাবে। তো নো দিলাম, এটার মতো করে এটাকে ট্রিম করে দিব। এই লাইনটাকে সিলেক্ট করে TR ইন্টার এই লাইনটা আমি কি করলাম, ট্রিম করে দিলাম। তো এটাকে একটু সামান্য এদিকে নিয়ে যাই আমরা, M ইন্টার। ওকে, এই লাইন বরাবর হচ্ছে এই রিভারগুলো থাকবে, তাই এই লাইন বরাবর একটা রেফারেন্স লাইন নিই, লাইন কমান্ড নিই আমি এইখান থেকে এখানে একটা লাইন নিলাম। তবে এটাকে সিলেক্ট করে TR কমান্ড নিয়ে আমি নিচের দুইটা লাইনকে ডিলিট করে দেব, ঠিক আছে। এরপর রেফারেন্স লাইন যেটা নিচ্ছি ওইটা আমি ডিলিট করে দেব। হ্যাঁ, এখন হচ্ছে আমার রিভারটা হয়ে গেল, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের যে স্টিরাপগুলো ধরলাম, যে স্টিরাপের যে ডিস্টেন্স বা স্টিরাপগুলো হচ্ছে 5 ইঞ্চি পরপর থাকবে। তো সেজন্য আমি এখান থেকে অফসেট কমান্ড নেব, ও ইন্টার 5 ইন্টার 5 ইঞ্চি পরপর হচ্ছে আমি এখানে স্টিরাপগুলো দিব। ও ইন্টার 5 ইন্টার আমি একদম উপর পর্যন্ত দিব এগুলো। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে কারণ এগুলো আসলে একটু লেন্দি হয় পুরো প্রসেসটা যদি শিখতে যায়। এগুলো ইউটিউবেও খুব কম পাওয়া যায়, তো যারা একটু সময় নিয়ে শিখতে চান তারা শিখতে পারেন ফ্রিতেই। এবার হচ্ছে আমি একটা নির্দিষ্ট লাইন পর্যন্ত হচ্ছে আমি স্ট্রাপগুলো ইউজ করব। ওকে ওকে, আমাদের ফুটিং মোটামুটি শেষ। এখন ধরলাম যে এগুলো আমরা একটু লেয়ারে নিয়ে যাই, সবগুলোকে সিলেক্ট করে আমরা একটু রিভার লেয়ারে নিয়ে যাই। ওকে, আমরা লেয়ার থেকে ড্রপ ডাউন মেনুতে যাব, তারপর রিভার সিলেক্ট করব। আপনারা চাইলে এখানে ভিন্ন ভিন্ন কালারও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা কি করব, ধরলাম যে এখান থেকে হচ্ছে আমার 6 ফিট হাইটে হচ্ছে আমার কি আছে, আমার রোড লেভেলটা আছে। এজন্য আমি এখানে হচ্ছে এখান থেকে একটা লাইন নিই, এটা অফসেট করে দিই, ও ইন্টার
6 ফিট ইন্টার, ঠিক আছে, এটাকে 6 ফিট করে দিলাম। তারপর ধরলাম যে এখান থেকে 10 ফিট উপরে হচ্ছে আমার ফ্লিন্ট লেভেলটা আছে, জন্য আবার 3 ইন্টার, সরি, এখান থেকে এটাকে আমরা অফসেট করব, ও ইন্টার 6 ফিট ইন্টার, তারপর আবার এটাকে অফসেট করব কয় ফিট, 3 ফিট, 3 ফিট ইন্টার। ওকে, মানে এখানে হচ্ছে আমার রোড ফিউচার রোড লেভেল, এখানে হচ্ছে আমার ফ্লিন্ট লেভেল, ঠিক আছে। এখন কি করব, ধরলাম যে আমার এই ফ্লিন্ট লেভেল বরাবর হচ্ছে আমার একটা কি আছে, বিম আছে। তো ধরলাম যে বিমের ল্যান্ড একটা বিম ড্র করি আমরা, বিম ধরলাম যে এটিকে 12,20, ঠিক আছে। তো ধরলাম যে এই যে এই বিমটা হচ্ছে আমার ফ্লিন্ট লেভেল বরাবর আছে, সেজন্য আমি এটাকে মুভ করে সেখানে নিয়ে যাব, ইন্টার, এখানে মিড পয়েন্টটি সিলেক্ট করে ফ্লিন্ট লেভেলের যে মিড পয়েন্ট সেখানে দিয়ে দেব। ওকে, তার মানে এটা হচ্ছে আমার কি বিমের জন্য আমরা একটা লেয়ার বানাই নিব, এই জন্য কিবোর্ড থেকে আমরা ইন্টার, এখানে ক্লিক করে আমরা নতুন একটা লেয়ার অ্যাড করতে পারবো, লেয়ার দিয়ে তারপরে নাম দিলাম কি বিম, কালার দিলাম হচ্ছে আমরা এই কালারটা দিই। ওকে, তারপর লাইন ওয়েটটা একটু বাড়াই দিই, এখানে ধরলাম যে আমার 30.30। ওকে, আমি লেয়ার কাটে দিই। এরপর হচ্ছে আমি কি করব, এটাকে সিলেক্ট করে লেয়ার নিয়ে যাও কোথায়, বিম। ওকে, এখন একটু ভালো লাগতেছে। এবার কি করব, আমাদের হচ্ছে ইয়েগুলো দিতে হবে, ধরলাম যে এখানে হচ্ছে আমার হচ্ছে ফিউচার রোড লেভেল, এই জন্য আমি একটা হচ্ছে ফলি লাইন নেব, ফলি লাইন নিয়ে আমি এখানে একটা সিম্বল দিব, ঠিক আছে। এখন এটাকে কপি করে CO ইন্টার, এটাকে কয়েকটা বানাই দিও, তাহলে এটা হচ্ছে কি আমার ফিচারটা। এটাকে আবার কপি করে CO ইন্টার উপরের তাতে এটা বসাই দিব। ওকে, এখন হচ্ছে নাম লিখে দিব আমরা এখানে, নাম লিখে দেওয়ার জন্য আমরা এখানে কি দিব, টেক্সট ইউজ করব। টেক্সট ইউজ করার জন্য আমরা কিবোর্ড থেকে ইন্টার, এখানে লিখে দেবো কি FRL ফিউচার ফিউচার রোড লেভেল কত, ঠিক আছে। এবার এটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে আমরা এডিট করব। এখন আছে 0, ধরলাম যে আমার 5 বা 4 ইন্টার, FRL, এটাকে কপি করব CO ইন্টার। তো এটা ধরলাম হচ্ছে আমার ফ্লিন্ট লেভেল, ডাবল ক্লিক করে আমরা এটাকে এডিট করব, নাম দিব ফি ডট, তাহলে এটা হচ্ছে আমার ফ্লিন্ট লেভেল, আর এটা হচ্ছে আমাদের ফিউচার রোড লেভেল। আর হচ্ছে ধরলাম যে এখানে হচ্ছে এটা কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা একটা কি করব, ফলি লাইন নেব, একটা লাইন নেব, লাইন নিয়ে জাস্ট হচ্ছে আমরা এভাবে দিব। ওকে, এবার কি করব, এটাকে ফলি লাইন, একটা ফুলের লাইন নিয়ে নিতে হবে কন্টিনিউয়াসটা বোঝানোর জন্য। এখান থেকে আমরা এখানে যাব, তার উপরে যাব, ওইদিকে এদিকে, তারপর এটাকে সিলেক্ট করে এই লাইনটাকে এর নিচের দিকে টেনে দেব। ওকে, তারপর হচ্ছে যে এক্সিস্টিং যে লাইনগুলো আছে আমরা চাইলে ওগুলোকে ডিলিট করে দিতে পারি।
এই জন্য TR এন্টার দিয়ে আমরা এই লাইনগুলোকে ডিলিট করে দিব। ঠিক আছে, এখন হচ্ছে এই যে এই লাইনটা আমার এইটুকু থাকবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফুটিং এর ডিটেইলিং। এখন হচ্ছে জাস্ট আপনি কত নাম্বার বার ইউজ করছেন ওগুলো দেখাই দিবেন। আমরা ডাইমেনশনগুলো দেখাই দিই। ডাইমেনশনগুলো হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে আমার 3 ইঞ্চ। ঠিক আছে, এরপর হচ্ছে একটা কন্টিনিউয়াস ডাইমেনশন নিয়ে আমরা এগুলো শো করি। ওকে, তো এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, এটা জাস্ট ডাইমেনশনের যে টেক্সট হাইটটা এটা কমাই দিলে হয়ে যাবে।